আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দর্শক এবং শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাসিক আদর্শনারীর আয়োজনে এবং মার্কাজ দুরুস আল ইসলামিয়ার প্রযোজনায় সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান সোয়াল জবাবের নতুন আরেকটি পর্বে। তো আশা করছি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। তো বরাবরের মতো নতুন আরেকটি অনুষ্ঠান, আরেকটি এপিসোড নিয়ে আমরা চলে আসলাম এবং আজকেও গুরুত্বপূর্ণ অনেক সোয়াল ইনশাল্লাহ আলোচনা হবে। প্রচুর গুরুত্বপূর্ণ সোয়াল আজকে রয়েছে ইনশাল্লাহ। তো ওই জন্য সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মাসিক আদর্শনের আয়োজনে সরাসরি অনুষ্ঠান সোয়াল জবাব। এটি আপনারা প্রতি সোমবার রাত 10টায় মাসিক আদর্শনের ফেসবুক পেজে দেখে থাকেন। আজকে আমাদের অনুষ্ঠানের 188তম পর্ব আলহামদুলিল্লাহ। সেই করোনাকাল থেকে 5 বছর ধরে আমাদের অনুষ্ঠানটি আয়োজন হয়ে আসছে। সেই ধারাবাহিকতে আজকে নতুন আরেকটি পর্ব এবং সাধারণত আমাদের অনুষ্ঠানে আমরা ইসলামী মাসলা মাসাইল নিয়ে আলোচনা করে থাকি। মানুষের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর আমরা সরাসরি প্রদান করে থাকি। তো যারা আপনারা আপনাদের জীবনের সমস্যাগুলো জানতে ইচ্ছুক, সমাধানগুলো আপনার প্রত্যেকে এখানে প্রশ্ন করে ফেলুন। তো ইসলামী মাসলা মাসাইল সংক্রান্ত বা আপনার দিনই যে কোনো বিষয়ে যদি আপনি জানতে ইচ্ছুক হন সেটা আপনার আমাদেরকে জানিয়ে ফেলুন। আমরা আপনাদের সমস্ত সওয়ালের প্রশ্নের উত্তর অবশ্যই দেব ইনশাল্লাহ। এবং সেই সাথে অনুরোধ করছি যাতে করে এই অনুষ্ঠানটা, এই মাসলা মাসাইল আলোচনাগুলো মানুষের কাছে যেন পৌঁছে যায়, এই জন্য বেশি বেশি আপনাদেরকে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করব। তো আমরা প্রত্যেকে যারা যুক্ত আছে একটু কষ্ট করে এক্ষুনি আমরা একটু শেয়ার করে দিই। এক্ষুনি আমরা প্রত্যেকে একটু কষ্ট করে শেয়ার করে দিই ইনশাল্লাহ। আমাদের ফেসবুক গ্রুপগুলোতে, মেসেঞ্জার গ্রুপগুলোতে, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার অনেকের ফ্যামিলি গ্রুপ রয়েছে, আমরা সেখানে শেয়ার করে দিব। ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে একত্রে আমরা মাসলা মাসাইল শিখবো ইনশাল্লাহ। তো বরাবরের মতো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রধান মেহমান মুফতি আবুল হাসান শামসাবাদী সাহেব হুজুর এবং আমি মুফতি সাইদ আল হাসান পুরো সময় আপনাদের সাথে থাকব। তো আজকে যে বিষয়গুলো আলোচনা করা হবে, যেমন আজকে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু সোয়াল রয়েছে। অনেক জায়গায় এরকম হয় যে একটা মসজিদ, এটা দ্বিতীয় তলায় নামাজ হয়, নিচতলায় মার্কেট থাকে। তো এই ক্ষেত্রে আমরা জামাত শরিক কীভাবে হতে পারি? আমরা কি মার্কেট থেকে শরিক হতে পারবো? এরপর আরও সোয়াল থাকবে যে ইসলামী দল এটা জায়েজ কিনা, ইসলামী দল করা। এরপর আরও সোয়াল রয়েছে যে ইমাম সাহেবের সাথে 1 রাকাত অথবা 1-এর অধিক রাকাত কেউ পায়নি, তো তাহলে ইমাম সালাম ফিরানোর পর মুক্তাদি থানা পড়বে কিনা। এরপরে আমি আরও সোয়াল দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স কোম্পানির সোয়াল রয়েছে। একজন প্রশ্ন করেছেন ইন্স্যুরেন্স কোম্পানিতে কী হুকুম হবে। তো এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ সোয়াল রয়েছে এবং আপনাদের আজকে সরাসরি সোয়াল তো আমরা নেবই। তো যারা আপনারা সোয়াল করতে ইচ্ছুক, আপনার সোয়ালটি কমপক্ষে মানে সর্বোচ্চ ম্যাক্সিমাম 400 অক্ষরের মধ্যে লিখে আপনি আমাদের এখানে কমেন্টস করতে পারেন। আপনার প্রয়োজনে এআই দিয়ে এটাকে একটু বানান ভুল এবং এটা যেন 400 অক্ষরের মধ্যে থাকে এরকম কিছু অপটিমাইজ করে নিয়ে আমাদের এখানে যদি সোয়াল করেন সেটা আমাদের জন্য উত্তর দিতে সুবিধা হয়। এই জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা সোয়ালটাকে একটু শুদ্ধ বানানে এবং 400 অক্ষরের মধ্যে যেন সেটা থাকে, এভাবে একটু অপটিমাইজ করে আপনারা আমাদেরকে সোয়ালগুলো করুন। এবং যারা আমাদের সাথে যুক্ত আছেন, কে কোত্থেকে শুনছেন একটু লিখে ফেলুন। কে কোত্থেকে যুক্ত আছেন, কোথায় বসে শুনছেন, আপনার সাথে কে কে রয়েছে, এই বিষয়গুলো আমাদেরকে একটু জানান। আমরা আপনাদের কমেন্টসগুলো কিন্তু অবশ্যই নেব। তো প্রত্যেকে ইনশাল্লাহ এখনই একটু লিখে ফেলুন কে কোত্থেকে শুনছেন, কেমন আছেন আপনি, বিষয়গুলো লিখে ফেলুন ইনশাল্লাহ। তো আজকে যে প্রথম সোয়াল আমি সেটা চলে যাচ্ছি। মানিরুল ইসলাম নামক একজন ব্যক্তি সোয়াল করেছেন, অনেক জায়গায় দ্বিতীয় তলায় মসজিদ এবং নিচতলায় মার্কেট। প্রশ্ন হচ্ছে সেখানে মার্কেট থেকে জামাতে শরিক হওয়া যাবে কিনা? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। মাসিক আদর্শনের উদ্যোগে এবং মার্কাজ দুরুস আল ইসলামিয়ার প্রযোজনায় আয়োজিত সোয়াল জবাব লাইভ অনুষ্ঠানে আমাদেরকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই ভাই মনিরুল ইসলাম প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মসজিদের নিচতলাতে মার্কেট করা হয়েছে, দোতলা থেকে মসজিদ। এখন যদি কেউ নিচতলা থেকে ইক্তেদা শুরু করে, মার্কেটে ইক্তেদা শুরু করে মসজিদের জামাতের সাথে, সেটা চলবে কিনা? তার জবাব হলো
যে মসজিদের মূল কাঠামো যেখানে যদি প্রথম বানানোর সময় নিয়ত করা হয় যে দোতলা থেকে মসজিদ হবে, তাহলে মসজিদের যেখানে মসজিদ করা হয় তার থেকে উপরের দিকে আসমান পর্যন্ত সবই মসজিদের হুকুম হয়, সেখানে তো অন্য কিছু করা যায় না। তাই এই স্রোতের মধ্যে নিচতলা যেহেতু মার্কেট, মানে সেটা মসজিদের ওয়াকফের সময় তার নিয়ত থেকে বাইরে রাখা হয়েছে নিচতলাটাকে, এই জন্য মার্কেট করা হয়েছে। সুতরাং যেমন আমরা বাইতুল মোকাররম মসজিদেও দেখি নিচতলা মার্কেট রয়েছে, উপরতলায় মসজিদ। তো এইসব এইসব ক্ষেত্রে যদি মার্কেটটা থেকে কেউ ইক্তেদা করেন, যেহেতু মার্কেটটা মসজিদের অন্তর্ভুক্ত নয়, এই জন্য মার্কেট থেকে ইক্তেদা করলে প্রথমত যে মসজিদের সওয়াবটা এখানে পাওয়া যাবে না, কারণ মসজিদের সওয়াব পেতে হলে সেখানে ওয়াকফ মসজিদ হইতে হবে, আর মার্কেটটা তো এটা মসজিদের অন্তর্ভুক্ত না। তো সুতরাং মসজিদে যদি নামাজ পড়েন তাহলে মার্কেটে থেকে যদি ইক্তেদা করেন, একদম প্রথমত এখানে মসজিদের সওয়াব পাবেন না। আর দ্বিতীয়ত এখানটার মানে অর্থাৎ যদি মাঝখান দিয়ে কোনো ইনফিসাল হয়ে যায়, দূরত্ব হয়ে যায়, অর্থাৎ যেখানে ইমাম সাহেব আছেন তারপরে যে কাতার আছে কিন্তু মার্কেটটা দেখা গেলো সেই ওই কাতারের সাথে মিললো না, আলাদা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তো এই অবস্থায় কিন্তু সেখানে নামাজই ইক্তেদাই সই হবে না। সুতরাং এসব ক্ষেত্রে মসজিদে দোতলায় মসজিদে এসেই নামাজ আদায় করতে হবে, মার্কেট থেকে ইক্তেদা করাটা এটা ঠিক হবে না। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে আমাদের আমাদের কাছে আরও কিছু সোয়াল রয়েছে। ইয়াসিন আরাফাত নাইম প্রশ্ন করেছেন যে ইসলামী দল করা কি জায়েজ? ধন্যবাদ জনাব নাইম সাহেব, ইয়াসিন আরাফাত নাইম। তা আপনার প্রশ্ন হচ্ছে ইসলামী দল করা জায়েজ কিনা। এর উত্তর হচ্ছে যে যে বর্তমানে যে রাজনৈতিক যে দল করা হয়, আসলে বর্তমান তো দেশ বা বিভিন্ন দেশের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত, যেটা আব্রাহাম লিঙ্কনের দেওয়া, এবং এটা খ্রিস্টান জাতি তারা এটা উদ্ভাবন করেছে, এটা ইসলামী না, বরঞ্চ গণতন্ত্র এটা ইসলামের প্রতিপক্ষ। ইসলামী আলাদা একটা রাষ্ট্র ব্যবস্থা, গণতন্ত্র আলাদা একটা রাষ্ট্র ব্যবস্থা। তো বিভিন্ন দেশের মধ্যে এই গণতন্ত্রের মাধ্যমে ইসলামের প্রতিপক্ষ একটা রাষ্ট্রীয় ব্যবস্থাকে দাঁড় করানো হয়েছে। আহ, সুতরাং অবশ্যই গণতান্ত্রিক ধারায় আপনি সেখানে রাজনীতি করা বা কোনো দল করা এটা তো মুসলমানদের জন্য জায়েজ হবে না, কারণ কোনো গণতান্ত্রিক কোনো দলের সাথে যুক্ত হওয়া এর মানে হচ্ছে যে ইসলামের প্রতিপক্ষ বা বিপক্ষ একটা শক্তির সাথে যুক্ত হওয়া, কাজে সেটা তো কোনো মুসলমান থেকে কল্পনাও করা যায় না। মুসলমান আল্লাহ তাআলা কোরআন শরীফে রয়েছে যে আল্লাহ তাআলা তাকে যখন জমিন দিবেন তার জমিনের মধ্যে আল্লাহর বিধান কায়েম করবে। তা কাজেই সেই হিসেবে প্রত্যেক মুসলিম দেশের মধ্যেই ইসলামী রাষ্ট্র হওয়া বা ইসলামী বিধান মতো রাষ্ট্র পরিচালনা করা এটা মুসলমানদের জন্য একটা ফরজ কর্তব্য হয়ে যায়। কিন্তু সাম্রাজ্যবাদ শক্তি তারা বিভিন্ন মুসলিম দেশের মধ্যে এমন ভাবে তাদেরকে তাদেরকে একটা বিরাট প্রভাব বিস্তার করে রেখেছে যে তারা নিজেরা চাইলেও নিজের দেশে ইসলাম কায়েম করতে পারছে না। সেই বলয়ের কারণে সেই মানে কারণে সেই দেখা যাচ্ছে যে পৃথিবীব্যাপী অমুসলিম রাষ্ট্র তাদের যে আধিপত্যের কারণে তারা গণতন্ত্র নামের সেই ইসলামের প্রতিপক্ষ একটা বিষয় সর্বদেশের মধ্যে তারা ছড়িয়ে দিয়েছে। এমন গণতান্ত্রিক দেশে এখন কথা হলো যে মুসলমানদের জন্য ইসলামের জন্য চেষ্টা করে, এটা তো অবশ্যই কর্তব্য। অর্থাৎ দেশের মধ্যে যেহেতু একটা ইসলাম প্রতিপক্ষ একটা রাষ্ট্র ব্যবস্থা চালু আছে, এখানে কিভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যায় যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, বৃহত্তর একটা শক্তি মুসলিম, অবশ্যই মুসলমানদের জন্য কর্তব্য হবে এখানে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করা যায় তার জন্য সার্বিকভাবে প্রচেষ্টা করা, যত রকমের চেষ্টা হতে পারে সেগুলো করে যেতে হবে। এবং সেই চেষ্টাগুলো বিশেষ করে সেই যুগের ওলামায়ে কেরাম, যারা যুগীয় ওলামায়ে কেরাম, তারা গবেষণার মাধ্যমে তারা ফিকির করবেন এ নিয়ে কিভাবে দেশে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে এইভাবে। আর পাশাপাশি যে বর্তমানে যে গতানুগতিক রাজনৈতিক ধারা, যে অনেক ইসলামী দলও আছে যারা মানে বর্তমানে এই অর্থাৎ গণতান্ত্রিক দলের পাশাপাশি তারা চলতেছে, তারা যে চলতেছে এগুলো কিন্তু রাষ্ট্রে গণতান্ত্রিক দল হিসেবেই তারা কিন্তু নিবন্ধিত। যদি অর্থাৎ এটা এটা একটা গণতান্ত্রিক দেশে একটা তারা অত সুযোগ দিয়েছে যে ইসলামীর নামে দল করলো তারা অর্থাৎ মানে সেখানে তারা কাজ চালিয়ে যেতে পারবে, কিন্তু এই নির্বাচনের মাধ্যমে ইসলাম কায়েম হবে এটা হ্যাঁ মানে দুঃস্বপ্নের মতো। অর্থাৎ যদি কোনোভাবে দেখা যাচ্ছে যে ইসলামের দল ক্ষমতায় চলে গেল কিন্তু সেখানে যে ইসলাম প্রতিষ্ঠা হয়, তখন তারা কি কি পর্যায়ে কোন কোন পর্যায়ে তারা ইসলাম কায়েম করবে এগুলো, অর্থাৎ যেহেতু এই দেশটা প্রভাব মানে বলয় রয়েছে এখানে আধিপত্যবাদের, সুতরাং তাদেরকে পাশ কাটিয়ে কিছু করা এটা খুব কঠিন ব্যাপার। যেটা আমরা গত আফগানিস্তানের সেই
তার দেশের বিভিন্ন ইয়ে মতো আমরা দেখেছি এর আগে। যার কারণে সেই আফগানিস্তান এর মধ্যে সেই তারা মার্কিনিদের সেখানে হামলা হয়েছে। তো যাই হোক, এখন তবে দেশের জন্য মধ্যে যেহেতু ইসলামী রাষ্ট্রের জন্য চেষ্টা করা এটা কর্তব্য, ইসলাম কায়েম করার জন্য চেষ্টা কর্তব্য। আর গণতান্ত্রিক পর্যায়ে যে রাষ্ট্র যেখানে আছে সেখানে কিন্তু মানুষের মধ্যে সাধারণত ইসলামিক রাষ্ট্রের ধারণা এটা অনেকাংশে উঠে যায়। তারা মনে করে যে নির্বাচন মানে হচ্ছে একজনকে ভোটে দাঁড়াবে, বাস আমরা ভোট দেব, সে পাশ করে যাবে, সে দেশ চালাবে। এখানে যে ইসলামের যে হুকুম আহকাম আছে, আল্লাহর দেওয়া ফরজ বিধান আছে, এইটি অনেক মুসলমান জানে না। তারা এইজন্য তারা মনে করে যে যেকোনো দল, এখন সে গণতান্ত্রিক দল, কিন্তু তারা এখন মুসলমান হইয়া তাদের দলের মধ্যে যুক্ত হয়ে তারা কাজ করতেছে। দেখা গেল তাদের ওই অর্থাৎ সেই গণতান্ত্রিক দলের সাথে ব্যাপকভাবে মুসলমানদের শিরকত বা যোগদান দেখা যায়। কি কারণে? যে তাদের মধ্যে এই অনুভূতি বা এই বিশ্বাস অথবা এইরকম মানে যে ইসলামের যে হুকুমের যে বিধান সেই অবগতি তার নেই, যে মুসলিম রাষ্ট্রের মধ্যে ইসলামকে কায়েম করতে হয়। তো এই অবস্থায় মানুষের জনগণের মধ্যে ইসলামী রাষ্ট্রের যে ধারণা সেটা গ্রথিত করে দেওয়া এবং ইসলামের রাষ্ট্রীয় গঠনের জন্য উদ্বুদ্ধ করা এবং এর জন্য দাওয়াত দেওয়া, এটা অবশ্য সচেতন যারা আছেন মুসলিম এবং রাহবার দিনের রাহমা তাদের জন্য এটা কর্তব্য। এখন যদি এই নিয়তে যে ইসলামী দল করা হয়, যে মানুষের মাধ্যমে ইসলামী রাষ্ট্রের জাগরণ গড়ে তোলা হবে দাওয়াত হিসেবে, যেহেতু তারা ইসলামী রাষ্ট্রের কোনো সম্পর্কে তাদের মনে কোনো তারা কিছুই জানতেছে না, এই জন্য ইসলামী রাষ্ট্রের ধারণা দেওয়ার জন্য বা ইসলামের রাষ্ট্র মুসলমানদের রাষ্ট্রীয়ভাবে যে কর্তব্য, সেই হ্যাঁ সেইভাবে তাদেরকে জাগ্রত করা, জাগরণ সৃষ্টি করার জন্য দাওয়াতি হিসেবে তারা ইসলামী দল করতে পারে। কিন্তু যদি কেউ মনে করে যে না, অন্য অন্য দল যেমন নাকি তারা রাজনীতি করতেছে, আমরাও রাজনীতি করব, তারা ক্ষমতা দখল করতেছে, আমরাও ক্ষমতা দখল করবো, শুধু ক্ষমতা যাওয়ার জন্য যদি কেউ ইসলামী নাম দিয়ে দল করে, তাহলে এটা জায়েজ হবে না। কারণ এখন আপনি যেভাবে করেন সেখানে গণতন্ত্রকেই সহায়তা করা হবে। তো সুতরাং দাওয়াতের নিয়তে যে এখানে যদি ইসলামী দল ভাবে না করা হয়, তাহলে তো ব্যক্তিগতভাবে মানুষকে এভাবে মানে দাওয়াত দেওয়াটা এটা অনেক কঠিন। রাজনৈতিক ইসলামের নামে রাজনৈতিক দল করলে তখন রাজনৈতিকভাবে মানুষের মধ্যে বুঝ দেওয়া ইসলামের রাষ্ট্র কেমন হবে, তার সুফল কেমন হবে এবং ইসলামের এই ব্যাপারে হুকুম হাকাম কি, সেগুলো দাওয়াত মানুষকে সহজে পৌঁছানো যায়। এই জন্য প্রতি জেলায় জেলায় প্রতি মহল্লায় মহল্লায় কমিটি গঠন করে তাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করা সহজ হয়ে যায়। তো এই জন্য যে ইসলামের জন্য কাজ করবে, ভবিষ্যতে ইসলাম কিভাবে কায়েম হতে হবে সেই ফিকির হিসেবে যদি ইসলামী দল করা হয়, তখন সেখানে যোগদান করা অবশ্যই মুসলমানদের জন্য সেখানে জায়েজ হবে, যোগদান করা যাবে। তবে বিচ্ছিন্ন কারণে সবাই ঐক্যবদ্ধভাবে মুসলমানরা এই কাজটা করতে পারবে, করলে এটা সবচেয়ে ভালো হয়। তখন যে এর মধ্যে যারা কুফরি শক্তি থাকবে তাদের একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। আর এর মধ্যে যদি কেউ ভোটে দাঁড়াতে চান, তখন তার নিয়ত হবে এটাই, যে ভোটে দাঁড়িয়ে আমার যত সম্ভব আমি ইসলামের জন্য কাজ করব। আর সবচেয়ে বড় কথা, মানুষের হক, যেহেতু রাষ্ট্রীয়র মধ্যে হকুকুল ইবাদ, এখানে দুইটা, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক হচ্ছে দিন প্রতিষ্ঠা করা, আর বান্দার হক হচ্ছে ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করা এবং দুর্নীতি এগুলো দূর করা, সকল মানুষের যে মৌলিক অধিকার এটা প্রতিষ্ঠিত করা। তো এরকম নেক নিয়তের সাথে যদি কেউ সেখানে ভোটে দাঁড়ায়, তাহলে সেটা তার জন্য জায়েজ হবে। এবং এই পরিস্থিতিতে অন্যদেরকে যারা আছেন দেশের জনগণ তাদেরকে ভোট দিয়ে এইভাবে জয়যুক্ত করবেন এই নিয়তে, যে মানুষ জুলুমের শিকার হবে না। অর্থাৎ অন্যের মাধ্যমে গেলে জুলুমের শিকার হতো, সেই জুলুমের থেকে তারা বাঁচতে পারবে এবং ন্যায় ইনসাফ পাবে এই জন্য। আর যদি ব্যাপকভাবে বিপ্লবের মাধ্যমে যদি ইসলাম কায়েম করা সম্ভব হয়, সেই জন্য অবশ্যই সবাইকে চেষ্টা চালিয়ে যেতে হবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। দর্শক শ্রোতা যারা যুক্ত আছেন, কে কোত্থেকে শুনছেন লিখে ফেলুন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন। তো যারা শেয়ার করা বাকি আছেন, একটু কষ্ট করে এক্ষুনি শেয়ার করে দিবেন, যাতে করে এই মাসলা মাসাইলগুলো আরও বেশি করে মানুষ জানতে পারে, আমল করতে পারে এবং আপনিও যেন সওয়াবের ভাগিদার হতে পারেন। এই জন্য প্রত্যেকেই আমরা একটু কষ্ট করে এক্ষুনি শেয়ার করে দেবো ইনশাল্লাহ। শেয়ার বাটনে সবাই একটু ক্লিক করে দিক। আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি এসবি রহমান সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুফতি নোমান বিন তাহের তিনিও সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এরপরে ফয়েজ হাবিব তিনি আছেন। আচ্ছা, তিনি একটা প্রশ্ন করেছেন, বিকাশ থেকে লোন নেওয়া যাবে কিনা? ধন্যবাদ ফয়েজ হাবিব।
বিকাশ থেকে যে লোন দেওয়া হয় সেখানে তারা সুদ কাটে, অর্থাৎ ওখানে নির্দিষ্ট হারে টাকা দিতে হয় এবং যে টাকা নেবেন তার চেয়ে বেশি টাকা তাদেরকে দিতে হবে। সুতরাং এটা অন্য ব্যাংক থেকে লোন নেওয়া, সুদী ব্যাংক থেকে আর বিকাশ থেকে নেওয়া একই কথা, সুতরাং এটা জায়েজ হবে না, কারণ এটা সুদ হবে। শুধু বিকাশ থেকে লোন নেওয়া জায়েজ হবে না। সুদ ছাড়া যদি কারোর থেকে কর্জ লোন পান সেটা নেওয়া যাবে। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ, এরপরে মুফতি নোমান বিন তাহের প্রশ্ন করেছেন, কেউ যদি বিতির নামাজে দোয়ায়ে কুনুত না পড়ে তাহলে তার নামাজের কি হুকুম? ধন্যবাদ মুফতি নোমান বিন তাহের। এখানে নামাজের বিতরের নামাজের মধ্যে দুইটা ওয়াজিব, একটা হচ্ছে দোয়া কুনুত পড়া ওয়াজিব, একটা হচ্ছে বিতরের নামাজটাও ওয়াজিব। তো সুতরাং এখানে দোয়া কুনুত পড়া যদি না হয় তাহলে তো বিতরের নামাজের একটা ওয়াজিব ছুটে যাচ্ছে। তাই কাজেই এখানে নামাজ ওয়াজিব ছুটে যাওয়া এটা অবশ্যই গুনাহ হবে এবং কাজে এই কারণে তার উচিত হবে ওই সময় যে নির্দিষ্ট যে দোয়া কুনুত না পারলে, হয়তো দেখা যায় দোয়া কুনুত মুখস্থ নাই তো, কিন্তু অন্য কোনো দোয়া যেটা মুখস্থ আছে এই সময় দোয়া পড়বে আর সেই সাথে দোয়া কুনুতটা মুখস্থ করা অব্যাহত রাখবে, চেষ্টা করে যে অব্যাহত রাখবে। যে দোয়া কুনুত মুখস্থ হয়ে গেলে তখন দোয়া কুনুত পড়বে, আর এছাড়া অন্য সময় অন্য কোনো দোয়া এবং সেটা ওই সময় পড়ে নিতে পারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এরকম দোয়া পড়ে সে ওই দোয়ার মোকাবেলায় অর্থাৎ সেটা পড়ে নিতে পারে। কিন্তু এই বিতরের নামাজ যেমন ওয়াজিব, দোয়া কুনুত পড়া ওয়াজিব, এটা মনে রাখতে হবে এবং দোয়া কুনুতকে মুখস্থ করে অবশ্যই পড়তে হবে, এটা কর্তব্য। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ, এরপরে ফাইয়াজ হোসাইন তিনি প্রশ্ন করেছেন, কোনো মায়ের যদি একটি ছেলে সন্তান থাকে আর সেই সন্তানের বউ যদি তার শাশুড়িকে নিয়ে থাকতে না চায়, খাওয়াতে না চায়, তাহলে সেক্ষেত্রে সেই সন্তানের কি করণীয়? আচ্ছা, পূর্বের প্রশ্নে আরেকটা কথা বলছি, যদি কারো দোয়া কুনুত মুখস্থ আছে কিন্তু তৃতীয় রাকাতে ভুলে গিয়ে মানে আলহামদুলিল্লাহ সূরা পড়ে সূরা মিলে রুকুতে চলে গিয়েছেন, অর্থাৎ দোয়া কুনুতটা পড়া হয়নি মনের ভুলে, রুকুতে চলে গিয়েছেন, তো এই ক্ষেত্রে কিন্তু দোয়া কুনুত যেহেতু পড়া হয়নি মানে ভুলে ওয়াজিব ছুটে গিয়েছে, তাহলে সহজদা করতে হবে। সহজদা করার মাধ্যমে তার নামাজটা সহি হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। তা মাইক্রোফোন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। এরপরে ফায়েজ হুসাইন তিনি যে প্রশ্ন করেছেন যে কোনো মায়ের যদি একটি ছেলে সন্তান থাকে এবং সন্তানের বউ থাকে, আর সেই বউ যদি শাশুড়ির সাথে থাকতে না চায় এবং শাশুড়িকে খাওয়াতে না চায়, এখন সন্তানের কি করণীয়? তো এই ক্ষেত্রে ইসলামের হুকুম হচ্ছে যে মায়ের দেখাশোনা করা সন্তানের উপর ওয়াজিব, এটা করতে হবে। কাজেই এই মায়ের দেখাশোনার জন্য কোনো লোক রেখে দিবে মায়ের কাছে। আবার ওদিক দিয়ে যে স্ত্রী আছে তারও হক আদায় করতে হবে। তো এইজন্য স্ত্রীর হক ঠিক রাখতে হবে, মায়ের হকও ঠিক রাখতে হবে। এইজন্য তার কর্তব্য হবে যে স্ত্রী যদি দাবি করে যে আলাদা থাকবে এবং এখানে থাকতে না চায়, তাকে আলাদা থাকার ব্যবস্থা এটা করা যেতে পারে। কিন্তু মায়ের জন্য কোনো লোক রেখে মায়ের সেবা এবং তার খাওয়া-দাওয়ার ইত্যাদি ব্যবস্থা সন্তানের করতে হবে। দোনোটাই সে করার মাধ্যমেই তার কর্তব্য এটা পরিপূর্ণ হবে। কিন্তু এমন যদি করে যে মায়ের কথায় বাস বউকে মানে সন্তানের কথা মাকে আলাদা করে দিল এবং কোনো খোঁজখবর নিল না, মা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, তো এই ক্ষেত্রে সন্তান দায়ী থাকবে। আবার দেখা যাচ্ছে যে মা এবং শাশুড়ির মধ্যে বউ শাশুড়ির মধ্যে মিলন হচ্ছে না, মানে খুব ঝগড়াঝাটি লাগতেছে এবং খুব মানে সঙ্গীন অবস্থা, এবং দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে বউর কোনো দোষ নাই, হয়তো মার সাথে মা তাকে একসাথে নিয়ে খেতে পারতেছে না, এরকম মুসিবত যদি হয় তাহলে অবশ্যই বউকে আলাদা করে দেওয়াটা এটা সন্তানের কর্তব্য হয়ে যায়, কারণ এটা তার অধিকার। তো এইসব ক্ষেত্রে এটি কর্তব্য যে এই ধরনের সিচুয়েশনের মধ্যে বউকে নিয়ে সে আলাদা থাকবে। আর মায়ের যত খোরপোশ যা প্রয়োজন সেটা মাকে পুরোই দিতে হবে এবং প্রয়োজনে একটা লোক, কাজের লোক মায়ের জন্য রেখে দিতে হবে। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ, এরপরে মহিবুল্লাহ তিনি মিরসরাই থেকে আমাদের সাথে আছেন। ওয়ালাইকুম আসসালাম। জিয়াউর রহমান তিনি প্রশ্ন করেছেন, নাতি যদি দাদির দুধ খায় এ সম্পর্কে বলবেন। ধন্যবাদ মোহাম্মদ জিয়াউর রহমান। এখন অর্থাৎ যার দুধ অর্থাৎ যদি দুধের ২ বছর বয়সের মধ্যে, যেটা ইসলামের হুকুম, যদি দেখা যাচ্ছে দাদির ওই সময় সন্তান হয়েছে এবং তার সে সন্তানের সাথে ২ বৎসরের ভিতরেই অর্থাৎ সে দুধ পান করেছে, সে তো জায়েজ হবে। এখন এই ক্ষেত্রে যে ইসলামের হুকুম অর্থাৎ সে দাদি দুধমা হিসেবে তার যে হুকুম আসবে সেটাও এই ক্ষেত্রে সেই হুকুম চলে আসবে। তার সাথে
সুতরাং এটা সমস্যা নাই। অর্থাৎ এখানে যদি প্রয়োজনে দুধ খাওয়াতে চায়, কিন্তু শর্ত হলো ওই ২ বৎসরের মধ্যেই হতে হবে। অর্থাৎ দাদির যদি কোনো সন্তান থাকে এবং তার মানে ডেলিভারি থেকে নিয়ে ২ বছর সময়ের মধ্যে যদি ওই নাতিকে দুধ খাওয়াতে চায়, সে খাওয়াতে পারবে। ধন্যবাদ। এরপরে ফাইয়াজ হোসাইন তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে যে কোনো সূরা মুখস্থ করার সময় যে আয়াতের মধ্যে সিজদা রয়েছে সেক্ষেত্রে কি আমরা যতবার মুখস্থ করব বা পড়ব ততবারই কি আমাদের সিজদা দিতে হবে? ধন্যবাদ। এক্ষেত্রে যেহেতু আপনি শুধু তেলাওয়াত করছেন না, মুখস্থ করছেন। আর বারবার মুখস্থ করতে, হতে বারবার আয়াতটা তেলাওয়াত করতে হয়। এখন বারবার যদি সিজদা দিতে হয়, তো এটা কষ্ট হয়ে যায়। এজন্য শরীয়তে এখানে আপনাকে এতটুকু সহজ ব্যবস্থা দিয়েছে যে একই জায়গায় বসে আপনি যতবার বারবার পড়বেন, যতবার পড়বেন মুখস্থ করার জন্য একবার সিজদা দিলেই হবে। কিন্তু যদি স্থান পরিবর্তন করেন, তাইলে আবার নতুন করে ওই স্থানে যতবার পড়বেন, এখন দেখা যাচ্ছে যে মুখস্থ করার জন্য হলে তখন ওই একটা সিজদা দিলেই হবে। তো কাজে একই স্থানে বসে আপনি যতবার পড়বেন একটা সিজদা দিলে আদায় হয়ে যাবে। এটার জন্য সহজ করার জন্য ইসলামের পদ্ধতি দেওয়া হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে আমাদের সাথে দেখতে পাচ্ছি কিরামত আলী, তিনি লিখেছেন জাজাকুমুল্লাহ, যে আপনাকে অনেক শুক্রিয়া ওয়া ইয়াকুম। এরপরে আমাদের সাথে মুফতি নোমান বিন তাহের আছেন, তিনি একটি প্রশ্ন করেছেন যে জুমার নামাজ সাহি হওয়ার জন্য কি ওয়াকফ জরুরি? ধন্যবাদ। জুমার নামাজ সহি হওয়ার জন্য এখানে জায়গাটা ওয়াকফ হওয়া, মসজিদের জন্য ওয়াকফ হওয়া এটা জরুরি না। তবে ইজনে আম জরুরি। সবাই যাতে করে অর্থাৎ যারা ইচ্ছুক সবাই যেন জুমার নামাজে শরিক হতে পারে এরকম, এবং শহর বা শহরতলি এটা হইতে হবে। তো অন্যান্য শর্তগুলো পুরা বজায় থাকতে হবে, কিন্তু ওয়াকফ হওয়া জরুরি না। যেমন এমন দেখা গেল যে আপনি মুসলমানদের কোনো প্রয়োজনে আপনারা সবাই সংসদ ভবনের পাশে একত্র হয়েছে জুমার সময়। তাহলে ওখানে সংসদ ভবনের রাস্তা তারা জুমার নামাজ আদায় করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে আমাদের সাথে যুক্ত আছেন আচ্ছা মোহাম্মদের দাওয়াখানা, তিনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মোহাম্মদের দাওয়াখানা তিনি প্রশ্ন করেছেন যে হিজবুত তাওহীদ কোরআন সুন্নাহের ঢালাওভাবে অপব্যাখ্যা করছে, পাশাপাশি হকপন্থী আলেমদেরকে নিয়ে কটূক্তি করছে, তাছাড়া সহজ সরল মানুষকে তার দলে নিচ্ছে, এখন কি করণীয়? ধন্যবাদ। এটার পিছনে ইহুদি, নাসারা, বেদান্ত, খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র কাজ করছে মুসলমানদের বিরুদ্ধে। তো সব যুগে এরকম ছিল। তো এরা আসলে হিজবুত তাওহীদ না, তারা হচ্ছে হিজবুত তাওহীন। ইসলামকে মানে এ ধ্বংস করার জন্য এরা কাজ করে যাচ্ছে। এদের যে নামাজ রোজার যে অবস্থা, সেটাও ইসলাম বিরোধী, ইসলাম মত না। তাদের কাজগুলো এগুলো সবই তারা অর্থাৎ ইসলামকে ফলো করে চলে না, এবং তাদের যে সমস্ত নেতা আছে, এখন দেখা গেল তাদের ভিতরে দিনের সেই আহ, যে ইসলামের যে বিধান সেগুলোর তাদের প্রয়োগও নেই এবং তার এলেমও নেই। তাই সুতরাং এই ধরনের এবং তাদের উদ্দেশ্যই, তাদের কাজ দ্বারা বোঝা যায় যে মুসলমানকে বা ইসলামকে ক্ষতি করে তাদের উদ্দেশ্য। তো এর জন্য এটা সবাই তাদের থেকে দূরে থাকতে হবে, এবং যাতে করে কোনো মুসলমান এদের সাথে যুক্ত না হয় সেই চেষ্টা করতে হবে। আর সরকারিভাবে এখন সেই ব্যবস্থা সরকারের কাছে দাবি জানানো যায় সবাই মিলে যে তার অর্থাৎ সে যেহেতু এখানে ইসলাম, তাদের ইসলামের ক্ষতি হচ্ছে, এই জন্য তাদের কার্যক্রমকে কিভাবে বন্ধ করা যায় সেজন্য আমরা চেষ্টা করতে পারি। ধন্যবাদ। এরপরে আমাদের সাথে সাইফুল ইসলাম আছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ফাহাদ আহমদ আছেন ঢাকা যাত্রাবাড়ি থেকে, দেখছেন, মাশাল্লাহ, শুক্রান। আমাদের সাথে আছেন আরও আছেন মায়াবী আছেন, জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নুসাইব আহমতুল্লাহ, তিনিও সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আবদুল্লাহ সাজিদ তিনি প্রশ্ন করেছেন জানাজার নামাজে ইমাম ও মাইয়াতের মাঝে কতটুকু পরিমাণ ফাঁকা থাকবে এবং প্রতিটি কাতারের মাঝে কি পরিমাণ ফাঁকা থাকবে? আমাদের এই দিকে মাইয়াত থেকে ইমাম সাহেব মাত্র 1 হাত দূরত্ব বজায় রেখে দাঁড়ায়, এটা ঠিক কিনা? ধন্যবাদ আব্দুল্লাহ সাজিদ। নামাজের মধ্যে আমরা যেভাবে দাঁড়াই এখন, এই জানাজার নামাজেও সেভাবে দাঁড়ানোটা এটাও সুন্নত। আহ, তবে দেখা যাচ্ছে যে অনেক সময় জায়গার কম থাকলে একটু চাপতে পারবে, যেহেতু জানাজা নামাজে সেজদা করা লাগে না, সেজদার প্রয়োজন হয় না। তো ওইরকম ভাবে নামাজে যে পরিমাণ জায়গা রাখি ওই পরিমাণ কাতার করে যদি কাতারের মধ্যে দাঁড়ায় তো সবচেয়ে উত্তম। আর ইমাম সাহেব বা মায়াতের মাঝে যে দূরত্ব, এখানে অবশ্য যেহেতু এখানে সেজদার কোনো প্রশ্ন নেই, এই জন্য 1 হাত যদি জায়গা রাখা হয় তাতে কোনো সমস্যা নেই, এত অর্থাৎ নামাজ আদায় হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।
আচ্ছা মাশাল্লাহ। এরপরে দেখতে পাচ্ছি আরও কিছু সোয়াল আসছে। একটি সোয়াল করেছেন হাবিবুর রহমান আল জাজিরি। তিনি সালাম জানিয়েছেন এবং সোয়াল করেছেন যে সাঈদ লানা বিল জওয়াবি আসহাবু রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাআয়িরুল হাক্কি মিন জিহাতিল ঈমানি মাহজুন আম মিন জিহাতিল আমালি আম মিন ওয়াজহাইনি জামিয়া। তিনি জিজ্ঞেস করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম তারা সত্যের মানদণ্ড এটা কি ঈমানের দিক থেকে শুধু নাকি আমলের দিক থেকেও নাকি উভয় দিক থেকে? ধন্যবাদ জনাব হাবিবুর রহমান আল জাজিরি। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা ইমানের ক্ষেত্রে তো অবশ্যই তারা মানদণ্ড, যেটা ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এখানে কোরআন শরীফের মধ্যে ইমানের কথা বলা হয়েছে। ফাইন আমানু, যদি এরা যারা বেঈমান কাফের, তারা যদি ঈমান আনে বিমিসলি মা আমানতুম, এই সাহাবে কেরাম তোমরা যেভাবে ঈমান এনেছো, তো এখানে সাহাবে কেরামকে মেয়ার হক বানানো হয়েছে ঈমানের মানদণ্ডে। ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত পেয়ে যাবে। তো সুতরাং ঈমানের ক্ষেত্রে তারা অবশ্যই হকের মানদণ্ড, এবং তারা যেভাবে ঈমান এনেছেন, যেভাবে ঈমানের কথা বলেছেন, যেভাবে ঈমান পোষণ করতেন সেইভাবেই, এবং সেটা তারা আহ, আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এবং আমরা পুরো দিনটাই সাহাবায়ে মাধ্যমে পেয়েছি। কাজে এই ক্ষেত্রে অবশ্যই তারা মেয়ার হক এবং সত্যবাদী, এবং তাদের থেকে যেহেতু দিন পেয়েছি এই জন্য সেইভাবে আমরা দিনকে আমল আমল করব। আর আমলের ক্ষেত্রে তারা মেয়ারে হক, এটা তো অবশ্যই, কারণ আমরা তো নামাজ রোজা হজ যাকাতের নিয়ম কানুন আমরা রাসূলের যে নিয়ম আমরা তো সাহাবায়ে কেরামের মাধ্যমেই পেয়েছি। কারণ আমরা কেউ সাহাবায়ে কেরামকে দেখিনি, সাহাবায়ে কেরামের মাধ্যমেই আমরা এই রাসূলের আমলগুলো এবং তার শিক্ষা যেটা আমল সেগুলো আমরা শিখেছি, এবং সেই অনুযায়ী সারা পৃথিবীতে আমল হচ্ছে। বিশেষ করে এই মাযহাবগুলো এসেছে সাহাবায়ে কেরামের আমল থেকেই। অর্থাৎ এরকম সাহাবায়ে কেরামের থেকে ডাইরেক্ট আমল শিখেছেন, এরকম তাবিনগণ তাবিন থেকে ডাইরেক্ট আমল শিখেছেন, তাবিনগণ। তাই আমলের ক্ষেত্রেও আমাদের সাহাবায়ে কেরাম হচ্ছেন মেয়ার, হকের মানদণ্ড। আর ঈমানের ক্ষেত্রে তো অবশ্যই। ধন্যবাদ। আচ্ছা মাশাল্লাহ। এরপরে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি উম্মে রুকাইয়া। তিনি প্রশ্ন করেছেন আমার সমস্যা হচ্ছে আমার সিজার হয়েছে 2 বছর 4 মাস। সিজারের 1 মাস পরে আমার বাড়ির পাশে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, কিন্তু সেটি আমি সরাসরি দেখিনি, মোবাইলে দেখেছিলাম ছবিতে। কিন্তু ছবিটি দেখার সাথে সাথে আমার গায়ে 104 ডিগ্রি জ্বর আসে। পরে আমি ওই বাড়ির সামনে দিয়েই ডাক্তার দেখাতে গিয়েছিলাম, কিন্তু ঘটনাটা ছিল আমার বাবার বাড়িতে। আমি শ্বশুর বাড়িতে আসার পরে আমি কোনো রুমে ঢুকতে পারি না, কোনো ফ্যানের দিকে তাকাতে পারি না, আর সব জায়গায় শুধু ওই ব্যক্তিকেই দেখি। এক্ষেত্রে কি করণীয়? বাকিটা আসেনি। আচ্ছা, ধন্যবাদ উম্মে রুমাইয়া। আপনার যে সিচুয়েশন উল্লেখ করেছেন এতে বোঝা যাচ্ছে যে এই অর্থাৎ এখানে সিজারের সাথে আপনার এর সাথে সম্পর্ক না। আপনার সিজার হয়েছে হয়তো ২ বছর আগে বা যাই হোক। কিন্তু আপনার মূল সমস্যা হচ্ছে যে আপনি এত আত্মহত্যা করেছে, ফাঁস দিয়েছে সে দেখার কারণে আপনার ভিতরে একটা আতঙ্ক বা সেরকম কিছু একটা মানসিকভাবে একটা সমস্যা হয়েছে। তো এইজন্য আপনার এই ক্ষেত্রে এই বেশি করে মনে করেন আল্লাহর কাছে আপনার করার জন্য, যে গুনাহ থেকে তো বাঁচতে হবে অবশ্যই। তো সেটা গুনাহ থেকে আখিরাতকে স্মরণ করা দরকার। আর পাশাপাশি আপনি মানসিক চিকিৎসার জন্য মানসিক যে ডাক্তার আছে আপনার তার শরণাপন্ন হতে হবে। মানসিক ডাক্তার আপনার এই ব্যাপারে হয়তো আপনার মধ্যে এই থেকে যে আঘাত আসছে বা যে একটা যেই সেই এটা দেখার কারণে আপনার ভিতরে যে প্রতিক্রিয়াটা হয়েছে সেটা দূর করার জন্য তারা যেভাবে যা কিছু করেন সেটা মানসিক ডাক্তার অনুযায়ী তারা চিকিৎসা দিবেন। তাহলে আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ। আচ্ছা মাশাল্লাহ। এরপরে আমাদের সাথে কেরামত আলী মাগুরা থেকে আছেন। মনিরুল ইসলাম লিখেছেন, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, যে আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন। বাহরাইন থেকে আছেন। প্রবাস থেকে যারা যুক্ত আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। জুবাইর আহমদ তিনিও সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাওহিদুল ইসলাম তিনি গাজীপুর থেকে দেখছেন। সাইফুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন যে জানাজার নামাজের তাকবীর ছুটে গেলে কিভাবে তাকবীরগুলি আদায় করতে হবে? হ্যাঁ, ধন্যবাদ সাইফুল ইসলাম। জানাজার নামাজে হয়তো দেখা যায় আপনি ১ বা ২ তাকবীর পরে শরিক হলেন, তখন যে তাকবীরগুলো ছুটে যাবে ইমাম সাহেব সালাম ফিরানোর পর সেই তাকবীরগুলো আপনাকে দিয়ে নিতে হবে।
অথবা আপনি যদি কয় তাকবীর ছুটেছে সেটা আপনি জানতেছেন না। তো এইজন্য ইমামের সাথে নামাজে শরিক হবেন। আর সাধারণ নামাজের মধ্যে যেরকম পরে তাকবীর দেওয়া হয় সেই তাকবীরগুলো দিয়ে এ আপনার নামাজ শেষ করতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, এরপরে দেখতে পাচ্ছি আর অনেকেই যুক্ত হয়েছেন। বন্যা বিনতি ইয়ামিন, তিনি প্রশ্ন করেছেন যে সিজদায়ে সাহুর নিয়মটা বলবেন। ধন্যবাদ। সেজদা সাহু মানে ভুলের সেজদা, অর্থাৎ যদি কেউ ভুল করে, ভুল বলতে বোঝানো হয় ওয়াজিব যদি কেউ ভুলে আদায় না করে থাকে সেটি বোঝানো হয়। অর্থাৎ নামাজের মধ্যে কাজগুলো তো বিভিন্ন শ্রেণী বিভক্ত। কিছু কাজ আছে ফরজ নামাজের, আবার কিছু কাজ আছে যেগুলো ওয়াজিব, আবার কিছু সুন্নত অথবা মুস্তাহাব। ফরজ কাজগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ইচ্ছা করে ছেড়ে দিলেও নামাজ হবে না, ভুলে ছুটলেও নামাজ হবে না। আর ওয়াজিব কাজগুলো যেগুলো আছে সেগুলো যদি ইচ্ছা করে ছাড়ে তাহলে নামাজ হবে না। আর যদি ভুলে ছুটে যায় তাহলে তার সজদা করে সেটা পরিপূরণ করা যায়, অর্থাৎ সজদার মাধ্যমে আপনার ভুলটা পরিপূরণ হয়ে এখন নামাজটা সহি হয়ে যাবে। আর সুন্নত বা নফল বা যে মুস্তাহাব যেগুলো আছে সেগুলো ছুটে গেলে নামাজের কোনো ক্ষতি হয় না বা সুজদাও দিতে হয় না। তো যদি কারো মানে ওয়াজিব নামাজের ওয়াজিব যেমন নাকি আত্মাহিত পড়া ওয়াজিব, তারপর মাঝখানে মধ্য বৈঠক যেটা 4 রাকাতের নামাজের 2 রাকাতের পর বসা মধ্য বৈঠকটা ওয়াজিব, এরকম ওয়াজিব সূরা ফাতিহা পড়া ওয়াজিব, অন্য সূরা মিলানো ওয়াজিব। কোন ওয়াজিব যদি মনের ভুলে ছুটে যায় তাহলে আপনার শেষ বৈঠকে শুধু আত্তাহিয়াত আব্দু ওয়া রাসূলু পড়ে ডান দিকে সালাম ফিরাতে হবে, ফিরে এরপরে 2টা সিজদা দিতে হবে। এবং সিজদা দিবেন সাহুর নিয়তে, অর্থাৎ নামাজে ওয়াজিব ছুটে গেছে সেটার ক্ষতিপূরণ হিসেবে 2টা সিজদা দিবেন, দিয়ে এরপরে আবার বসবেন। বসে এরপরে নিয়মিতভাবে আত্তাহিয়াত দরুদ শরীফ দোয়া মুসরা পড়ে নিয়মিতভাবে তার সালাম ফিরাবেন, তারপর নামাজ আদায় হয়ে যাবে। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ, এরপরে মুফতি খায়রুদ্দিন কাসেমী তিনি প্রশ্ন করেছেন হিজবুত তাওহীদের ভ্রান্ত ধারণাগুলো উল্লেখ করে সেগুলোর খণ্ডন করলে মানুষের জন্য উপকার হবে। ধন্যবাদ খায়রুদ্দিন কাসেম। এই সম্পর্কে কাজ চলছে উলামায়ে কেরামের মাধ্যমে এবং অনেকগুলো বই আছে ইতিমধ্যে মার্কেটে এসেছে। সেই বইগুলো আপনারা পড়তে পারেন। মার্কেট লাইব্রেরি খুঁজলে আপনারা হিজবুত তাওহীদ সম্পর্কে বইগুলো পাবেন। এই বইগুলো মধ্যে এই যে তাদের সেই ভ্রান্ত ধারণা কি, কি তাদের ভুলগুলো কি, কি এবং সেগুলো বিস্তারিত আলোচনা আছে। তো আশা করি সেখানে মার্কেটে খুঁজলে বইগুলো পাবেন এবং আমাদের মধ্যেই বিভিন্ন উলামায়ে কেরাম এই সম্পর্কে গবেষণা করে এবং তাদের মোকাবেলার চালিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ, এক্ষেত্রে বিশেষ করে মুফতি রিজওয়ান রফিকি সাহেব হুজুর তিনি খুব ভালো খেদমত আঞ্জাম দিচ্ছেন এবং বলতে গেলে হিজবুত তাওহীদের বিরুদ্ধে ওনার লেখনী বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত। হুজুরের ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন rizwanrafiki.com, সার্চ করলে চলে আসবে, আপনারা সেখান থেকে আর্টিকেলগুলো পড়তে পারেন। মানিরুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন ফজরের ফরজ নামাজের পর কি সুন্নত পড়ার সুযোগ আছে? ধন্যবাদ মনিরুল ইসলাম। ফজরের ফরজ নামাজের পর অর্থাৎ আপনি যদি ফরজ পড়ে ফেলেন, সুন্নত আগে পড়ে না থাকেন, তাহলে সুন্নতটা পড়তে হবে সূর্য ওঠার পর। সূর্য ওঠার পরে 15-20 মিনিট পরে পড়তে হবে। আপনি ফরজের পরপরই সুন্নত পড়ার অবকাশ নাই, কারণ হাদিসে নিষেধ করা আছে যে সুবে সাদেকের পর থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত কোনো নফল পড়া যায় না, শুধুমাত্র ফরজের পূর্বের 2 রাকাত সুন্নত ছাড়া। অর্থাৎ যদি ফজরের সুন্নত যদি ফরজের আগে পড়তে পারেন 2 রাকাত পড়বেন, অবকাশ আছে, কিন্তু ফজরের পরে কোনো সুন্নত নফল পড়ার কোনো অবকাশ নেই, এটা মাকরুহ হবে। ধন্যবাদ। এরপরে শেষ প্রহরের সিজদা তিনি প্রশ্ন করেছেন আমার একটি 1 বছরের বাচ্চা আছে, সে অধিকাংশ সময় আমার শরীরের পেশাব পায়খানা করে দেয়, এতে করে আমি নামাজ পড়তে পারি না, বারবার কাপড় চেঞ্জ করতে হয়, আমার জন্য কি করণীয়? মাইক্রোফোন। ধন্যবাদ। আপনার বাচ্চাটা যে জায়গায় প্রস্রাব করেছে বা পায়খানা করে ওই জায়গাটা ধুয়ে নিলে আপনি নামাজ পড়তে পারেন। অর্থাৎ আপনি বাচ্চা পেশাব করলেই যে নামাজ পড়া যাবে না এটা এমন কোনো কথা না। আপনার শরীরে যদি বাচ্চার পেশাবটা যে জায়গায় লিখেছে ওই জায়গাটা শুধু ধুয়ে নেন, অথবা পায়খানা যে জায়গায় লেগেছে ওই জায়গাটা ধুয়ে নেন, বাস তারপর আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার সঙ্গতি থাকে তাহলে প্যাম্পাস পরা রাখতে পারেন। বর্তমান যুগে সহজে বা অল্প টাকা পয়সা প্যাম্পাস পাওয়া যায়। প্যাম্পাসের মাধ্যমে প্রস্রাব পায়খানা এটা এক এলাকায় মানে সংরক্ষণ থাকে। ওটা পরে পাল্টে দিলে তার কাজে তার কোনো কিছু অংশ মায়ের শরীরে লাগে না, প্রস্রাব পায়খানা থেকে ভালো মতো হেফাজত পাওয়া যায়। তো এটা করতে পারেন।
অথবা টয়লেট পেপার আছে সেগুলো যদি অর্থাৎ প্যাম্পাসের মতো করে কোনো লিঙ্কটি দিয়ে সাথে পরায় রাখেন তাহলেও সেখানে পেশাব পায়খানা আটকে থাকবে। এতেও আপনি সুরক্ষা পেতে পারেন। ধন্যবাদ। আচ্ছা মাশাল্লাহ। এরপরে জিয়াউর রহমান তিনি প্রশ্ন করেছেন, টয়লেটের ডান দিকে কমোড, মাঝখানে বেসিন, বাম দিকে গোসলের জায়গা। এই অবস্থায় এখানে কি বিসমিল্লাহ পড়া যাবে? বাথরুমের মাঝামাঝি হচ্ছে গেট। হ্যাঁ, ধন্যবাদ। এক্ষেত্রে যদি টয়লেটের যে অংশটা মানে সাধারণত টয়লেটের কাজে ব্যবহার করা হয়, সেটা যদি আলাদা একটা সেখানে যদি আলাদা নিশানা থাকে, আলাদা নিশানা বলতে বোঝানো হয় যে সেখানে জায়গাটা উঁচু এবং এটা সেপারেট করা, দেখলে বোঝা যায় এখানে বাথরুম করার জন্য জায়গাটা টয়লেট হিসেবে। তো ওটা যদি আলাদা থাকে, ইস্তিনজার জায়গাটা আলাদা থাকে, তাইলে যে অংশে ইস্তেঞ্জা করা মানে গোসল-টোসল বা ওযু করা হয় সেখানে আপনি দোয়া পড়তে পারেন। এই নিয়তে যে অর্থাৎ আপনি ওই এতটুকু হচ্ছে ইস্তেঞ্জার মানে খানার বাহিরে এইভাবে। তবে এক্ষেত্রে উত্তম হচ্ছে যে অংশটা টয়লেট হিসেবে ব্যবহার করছেন ওই অংশটা একটা কাপড়টা ঝুলিয়ে দিতে পারেন। একটা কাপড় যদি ঝুলিয়ে দেন পর্দার মতো করে তাহলে অসুবিধা নেই। নির্দ্বিধায় এপাশে গোসল বা ওযুর দোয়াটা সবকিছু পড়তে পারেন, কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। আচ্ছা মাশাল্লাহ। এরপরে জিল্লুর রহমান তিনি প্রশ্ন করেছেন যে, জুমার নামাজের আগে পরে সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? ধন্যবাদ জিল্লুর রহমান। এক্ষেত্রে সুন্নতে জুমার নামাজের যে আগে তা কাবলিল জুমা বলা হয় ৪ রাকাত। আর জুমার নামাজের পরে হচ্ছে ৪ রাকাত, সেটা হলো বাদাল জুমা। তে কাবলিল জুমা ৪ রাকাত, বাদাল জুমা ৪ রাকাত। এরপরে ২ রাকাত হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে। তিনি এই এছাড়াও পরে ২ রাকাত পড়ে নিতেন। ওয়াক্তে সুন্নত যেটাকে বলা হয় ২ রাকাত। তো এইভাবে আসলে তো জুমার নামাজ শুধু ২ রাকাতই ফরজ এবং জুমার নামাজ বলতে ২ রাকাতকেই বুঝায়। আর আগের যে নামাজ পড়া হলো ৪ রাকাত, এটা তো জোহর পড়া হতো ওটাকে কাবুল জুমা হিসেবে বলা হয়েছে। আর পরে যে ৪ রাকাত এটা হচ্ছে অতিরিক্ত। অর্থাৎ এই ৪ রাকাত জুমার নামাজের পরে ৪ রাকাত পড়া হাদিস দ্বারা প্রমাণিত বিশেষভাবে যে এটা হলো বিশেষ জুমার নামাজের সাথে সংশ্লিষ্ট। আর পরে ২ রাকাত যেটা আগের মতো যে আমরা জোহরের সাথে সময় পড়া হতো ওই নামাজ। তো সেইভাবে এই এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে পরে ২ রাকাত সহ। আর অন্যান্য যারা অর্থাৎ আলী রাদিয়াল্লাহু ছাড়া অন্যান্য রাওয়ায়াতের মধ্যে যেটা আছে সেটা জুমার আগে ৪ রাকাত পরের ৪ রাকাত। হ্যাঁ, এতটুকু কমপক্ষে পড়তে হবে। পরের ২ রাকাত সুন্নত ২ রাকাত নাও যদি পড়ে কিন্তু জুমার আগে ৪ রাকাত এবং পরের ৪ রাকাত সুন্নতে মুআক্কাদা অবশ্যই পড়তে হবে। ধন্যবাদ। আচ্ছা মাশাল্লাহ। খায়রুদ্দিন কাসেমি তিনি লিখেছেন, অন্যান্য তাফসির গ্রন্থ ও মাওলানা মাওদুদের তাফহিমুল কোরআনের মাঝে কি কি পার্থক্য রয়েছে? ধন্যবাদ মুফতি খায়রুদ্দিন কাসেমি। অন্যান্য তাফসির যেগুলো গ্রহণযোগ্য তাফসির তার মধ্যে মওদুদী সাহেবের তাফহিমুল কোরআনের পার্থক্য হলো যে তাফহিমুল কোরআন তিনি নিজের মনে যা আসে তাই লিখেছেন। উনি ওটা উল্লেখ করেছেন ওখানে যে এ এ কোরআন কোরআন মাজিদ পড়কার जो बात मेरे दिल में आती है মানে কোরআন শরীফ পড়ে যা কথা আমার মনে আসছে, হ্যাঁ, তিনি সেটাই লিপিবদ্ধ করে দিয়েছেন। আর অন্যান্য তাফসীর যেগুলো ওগুলো হচ্ছে কোরআন হাদিসের মধ্যে যে ব্যাখ্যা করা হয়েছে সেটা লেখা হয়েছে। তো এইজন্য মৌলভী সাহেব যেহেতু নিজে যা বুঝেছেন বুঝটাকে এখানে প্রাধান্য দিয়েছেন, ও যে কারণে দেখা যাচ্ছে পদে পদে তার আয়াতের মধ্যে মানে অপব্যাখ্যা বা মনগড়া ব্যাখ্যা যেটাকে বলা হয়। অথচ হাদিসের মধ্যে বলা হয়েছে মান ক্বালা ফিল কোরআনি বিরাইহি, কোরআন শরীফের ব্যাপারে যে নিজে মন থেকে বলবে ফাহুয়া রাদ্দুন, সেটা গ্রহণ করা হবে না, এরকম বলা হয়েছে। কাজে এটা গ্রহণীয় তাফসীর হিসেবে প্রমাণিত হবে না, এটা হাদিসের ভাষ্য মতে। তো এই যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর আর বিশেষ করে মওদুদী সাহেব তিনি যেহেতু মুহাক্কিক বড় কোনো আলেম নন, এই জন্য বিভিন্ন ব্যাপারে আবার তার মধ্যে মানে এই আধুনিকতা এমনভাবে বীজ গেড়েছে যে মানে কোরআন হাদিসটাকেও সেভাবে মানে ব্যাখ্যা করতে গিয়ে মানে পদে পদে কোরআন শরীফের মূল যে ব্যাখ্যা তার থেকে সরে এসেছেন এবং অনেক ক্ষেত্রে নিজে মন গড়া মতবাদ তৈরি করে সেটাও তার কোরআনের ব্যাখ্যার মধ্যে নিয়ে এসেছেন। তো এই সম্পর্কে আপনার অনেক বই আছে, বিশেষ করে তার এগুলো নিয়ে বিভিন্ন মহাক্কিক উলামা একরাম আলোচনা করেছেন। তো উলামা একরামের বইগুলো দেখলে কোন কোন ব্যাপারে এই সমস্যাগুলো আছে সেগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা মাশাল্লাহ। এইচ এম মুশাররফ প্রশ্ন করেছেন যে, স্বর্ণ ও রূপার জাকাতের কি হুকুম? ধন্যবাদ মাসরুর। এখানে স্বর্ণ এবং রূপার জাকাতের হুকুম হচ্ছে যে যদি কারো কাছে কোনো কিছু না থাকে শুধু স্বর্ণ আছে
হ্যাঁ, অন্য কোনো কিছু নাই, রূপাও নাই, টাকা পয়সা কোনো কিছু নেই, শুধু স্বর্ণ আছে। তার জন্য 7.5 ভরি স্বর্ণ যদি থাকে কমপক্ষে, তাহলে তার 40 ভাগের 1 ভাগ সেখানে তার জাকাত হিসেবে আদায় করে দিতে হবে। আর যার কাছে রূপা আর আছে, স্বর্ণ কিছু নেই, টাকা পয়সা স্বর্ণ কিছু নেই, শুধু রূপা আছে, তাহলে রূপা হইলে 52.5 তোলা রূপা থাকলে তারপর জাকাত ওয়াজিব হবে, ফরজ হবে। আর যদি মিলানো থাকে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে এবং কিছু টাকা পয়সা আছে, তো টোটালটা সব মিলিয়ে যদি 52.5 তোলা রূপার পরিমাণ তার মূল্য হয়, হ্যাঁ, যেমন স্বর্ণ আছে অল্প কিছু, হ্যাঁ, মানে এখানে তা মানে কয়েক গ্রাম স্বর্ণ আছে, আর কয়েক ভরি রূপা আছে, তো এরকম কিছু নগদ টাকা আছে, তার সব মিলে দেখা গেল যে 52.5 তোলা রূপার তার দাম পর্যন্ত পৌঁছে গেল, যেগুলো বর্তমান হিসেবে দেখা যাচ্ছে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে, 1,80,000 75,000 মতো হয়। তো সেরকম যদি হয় তাহলে তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে এবং জাকাত আদায় করে দিতে হবে তার। তাহলে এখানে মূল হচ্ছে যে শুধু স্বর্ণ থাকা, শুধু রূপা থাকা, আর স্বর্ণ রূপা মিক্স থাকা, তিনটে হালত। শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি ধরতে হবে, আর শুধু রূপা থাকলে 52.5 তোলা ধরতে হবে, আর মিক্স থাকলে রূপার দাম বা এই পরিমাণ হওয়া কি বুঝতে হবে। জি, ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ, খায়রুদ্দিন কাসিমি তিনি জাযাকুমুল্লাহ খায়রান জানিয়েছেন। ওয়াইয়াকুম, আপনাকে অনেক অনেক শুক্রিয়া। এরপরে আশরাফুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন যে কোনো স্ত্রীর অগোচরে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, প্রথম স্ত্রীর খোঁজ খবর নিচ্ছে না, স্ত্রীর ভরণ পোষণ বহন করছে না, স্ত্রী যদি আদালতের মাধ্যমে স্বামীকে তালাক দেয়, শরিয়া মোতাবেক তাদের তালাক কার্যকর হবে কিনা? ধন্যবাদ আশরাফুল ইসলাম। এখন একাধিক বিয়ের জন্য প্রথম শর্তই হচ্ছে এটা যে দ্বিতীয় মানে বিবাহ করার পরে প্রথম বিবাহের স্ত্রীর হক যেন পরিপূর্ণ আদায় করে। যদি, হ্যাঁ, এই জন্য পরিপূর্ণ যদি আদায় না করে তার জন্য দ্বিতীয় বিবাহ করা জায়েজ না, এটা হারাম হয়ে যাবে। অর্থাৎ হ্যাঁ, প্রথম বিবাহের পর দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ বিবাহ করার পর যদি প্রথম স্ত্রীকে অবহেলিত করে টাকা পয়সা না দেয় বা তার খোঁজ খবর না নেয়, তাহলে তার জন্য দ্বিতীয় বিবাহটাই নাজায়েজ হয়ে যাবে, তার জন্য এটা জায়েজ হবে না দ্বিতীয় বিবাহ করা। এই জন্য বলছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, যদি দেখা যাচ্ছে যে তোমরা একাধিক বিবাহের ক্ষেত্রে যদি তোমরা ইনসাফ বজায় রাখতে না পারো, তাহলে ফাওয়াহিদা, তাহলে একটা বিবাহই করবে, একটা বেশি বিবাহ করবে না। আর এক্ষেত্রে যেহেতু এখন বলছেন আপনি যে স্বামী অবহেলা করছে প্রথম স্ত্রীকে, তাই জন্য স্বামীর থেকে তার অধিকার আদায়ের জন্য তিনি আদালতের মাধ্যমে তার খোরপোশ আদায় করে নিতে পারেন। যে আদালতের মাধ্যমে খোরপোশ আদায় করবেন যে আমার খোরপোশ দিচ্ছে না, সে একাধিক বিবাহ করেছে কিন্তু আমার খোরপোশ দিচ্ছে না, তখন আশা করি আলোচনার মাধ্যমে করলে আপনি সে আপনার যে পাওনা সেটা আপনি অবশ্যই পেতে পারবেন। তা আপনি যতটুকু না পান, খোরপোশ এবং স্বামীর সংস্রব, এগুলো পাওয়ার জন্য আদালতে আপনি মামলা করতে পারেন, তাহলে আপনি সেটা আদালতের মাধ্যমে হয়তো সেটা ব্যবস্থা করা হতে পারে। আর যদি দেখেন যে যে না আমি তার সাথে থাকবোই না, তখন এই শুরুতে আপনি দেখতে হবে আপনার যে কাবিননামা হয়েছে, কাবিননামার মধ্যে যদি কোনো তাফবিজ তালাকের শর্ত দেওয়া থাকে, যে অর্থাৎ আপনি কোনো কারণে স্বামীর খোরপোশ না দিলে আপনি তালাক গ্রহণ করতে পারবেন, এর মর্মে সাধারণত কাবিননামার মধ্যে লেখা থাকে। এবং সেই অনুযায়ী যদি শর্ত থাকে, শর্ত যদি পাওয়া গেলে সেই অনুযায়ী আপনি স্বামী ওই তাফবিজের তালাকটা গ্রহণ করতে পারেন, তালাক দিতে পারবেন না। স্ত্রী কখনো স্বামীকে তালাক দিতে পারে না, কিন্তু তালাকটা গ্রহণ করতে পারে। তো এই জন্য মানে এখানে দেওয়ার বিষয় না, নেওয়ার বিষয়। তো এই স্বামী থেকে তালাক নিবেন কেমনে? স্বামী আপনাকে আগে অধিকার দিয়ে দিয়েছে কাবিননামার মধ্যে, ওই কাবিননামার ক্ষমতা বলে আপনি যদি ওই তালাকটা গ্রহণ করে নেন, যে স্বামী আমাকে যে তালাকের ক্ষমতা দিয়েছে এবং শর্ত দিয়েছে খরপোশ না দিলে তালাক গ্রহণ করতে পারবো, সেই অধিকার আমি গ্রহণ করলাম এবং নিজের নফসের উপরে আমি তালাক দিলাম, এক তালাক দিলাম, বা ওইখানে যেভাবে লেখা থাকবে যদি 3 তালাক অধিকার থাকে সেটাও করতে পারেন। তো এইভাবে যদি আপনি তালাক গ্রহণ করেন, বাস শরীয়ত কর্তৃক আপনার ওই তালাক হয়ে যাবে। এরপর ইদ্যতের পর আপনি অন্য জায়গায় বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপরে কিন্তু যদি কাবিননামা না থাকে বা কাবিননামার মধ্যে যদি তাহফিজ তালাকের কোনো ক্ষমতা দেওয়া না থাকে, এরকম যদি হয়, তাহলে আদালতের মাধ্যমে আপনাদের বিচ্ছেদের ব্যবস্থা এটা করতে পারবেন। এটা পরবর্তীতে আর কি, এটা অপশন, যে তখন আদালতের মাধ্যমে বিচ্ছেদের ব্যবস্থা করলে সেটাও তালাকে বায়নের হুকুমে হয়ে যাবে। জি, ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে জিয়াউর রহমান তিনি প্রশ্ন করেছেন যে কবর জিয়ারতের নির্দিষ্ট কি কোনো দিনক্ষণ আছে? শোনা যায় জুমার দিন কবরবাসী দেখতে পায় এবং খুশি হয়, এ সংক্রান্ত হাদিস কি রয়েছে? ধন্যবাদ জিয়াউর রহমান।
এখানে কবর জিয়ারতের জন্য কোনো দিন নির্দিষ্ট নাই, যে কোনো দিন কবর জিয়ারত করা যায়। তবে শবে বরাতের রাতে হাদিসের মধ্যে রয়েছে যে শেখ রাসূলুল্লাহ কবরবাসীদের ওখানে গিয়েছেন জিয়ারত করার জন্য। তো এই হিসেবে অনেকে শবে বরাতের মধ্যে কবরবাসী জিয়ারত করতে যায়। তবে যদি এরকম কোনো আয়োজন না করে, জাঁকজমক না করে নির্জনে ওইভাবে গেলে যেতে পারে। কিন্তু অন্য সময়ের জন্য কোনো রকম এরকম শর্ত বা দিনক্ষণ নির্দিষ্ট নয় যে এই দিনে গেলে বেশি ভালো হবে বা এই দিনে নিষেধ করা আছে। যে কোনো সময় কবর জিয়ারত করা যায়। কারণ কবর জিয়ারতের জন্য সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যে আখেরাতকে স্মরণ হবে। হ্যাঁ, এইজন্য এটা এই এর মাধ্যমে আখেরাত স্মরণ হবে। এইজন্য যেকোনো সময় কবরে যে জিয়ারত করলো, আখেরাতকে স্মরণ করলো, নিজেও একদিন মরতে হবে এই কথা স্মরণ করলো এবং সংশোধন হয়ে গেল, গুনাহ থেকে বেঁচে থাকলো। এটাই আসলে উদ্দেশ্য। আর ওইরকম বলা যে জুমার দিন কবরবাসী দেখতে পায় খুশি হয়, জুমার দিনে মানে কবরবাসী দেখতে পাওয়ার মতো আলাদা কোনো বৈশিষ্ট্য কোনো দিন নেই যে ওই দিন দেখতে পায়। এমনি যে কেউ যখন ওখানে সালাম পৌঁছায় যে আসসালামু আলাইকুম ইয়াহল কবর যে বলা হয়, তো নিশ্চয়ই অর্থাৎ সেই কথাটা ফেরেশতার মাধ্যমে তার কাছে পৌঁছে এবং সে বুঝতে পারে যে আপনি সালাম দিচ্ছেন কবরবাসী, এবং সেখানে তারা উত্তর দেয়। এবং আপনি গেলে তাদের জন্য দোয়া করলে অবশ্যই তারা খুশি হয়, সেটা তারা জানতে পারে। ওটা জুমার দিনের জন্য খাস না, যে কোনো সময় আপনি কবর জিয়ারত করে সালাম দিলেই তারা সেটা জানতে পারে এবং তারা উত্তর দেয়। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে নাহিদ হাসান প্রশ্ন করেছেন যে পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব কি বিবাহিত মেয়েদের উপর থাকে? ধন্যবাদ নাহিদ হোসেন। পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব থাকবে ছেলে সন্তানের উপরে, ছেলের উপরে। আর বিবাহিত মেয়ে যেহেতু নিজে আরেকজনের আন্ডারে, সে স্বামীর আন্ডারে থাকে, কাজে স্বামী তার ভরণ পোষণ করবে। যেহেতু বিবাহিত মেয়ে, তারা অর্থাৎ মেয়েরা সবাই কারো কোনো পুরুষের আন্ডারে থাকে বলে তার খোরপোশ নিজের উপরে না, অন্যের উপরে। তার নিজের খোরপোশই অন্যের উপরে, সুতরাং সেই ক্ষেত্রে কেমনে সে মা বাবার ভরণ পোষণ তার উপরে চাপিয়ে দেওয়া যাবে? এই জন্য ইসলাম ইনসাফ করেছে যে মা বাবার ভরণ পোষণের দায়িত্বটা এটা পুরুষের উপরে থাকবে, কারণ পুরুষ উপার্জনকারী, মেয়ে তো আর উপার্জনকারী নয়। তবে যদি কোনো অবস্থা এমন হয় যে এই পিতা মাতার কোনো ছেলে নাই, অথবা ছেলে আছে কিন্তু দেখাশোনা করে না, আর মেয়ের এতটুকু সামর্থ্য আছে যে পিতা মাতার দেখাশোনা করে তার কিছু টাকা পয়সা দিয়ে তাদের দেখাশোনা করতে পারে, এরকম তার অর্থাৎ এরকম সক্ষমতা আছে, তাহলে তখন মেয়ের কর্তব্য হয়ে যাবে মা বাবার দেখাশোনা করা এবং তাদের খরচপাতি বহন করা ওই টাইমে যখন তার সামর্থ্য থাকবে সে ব্যাপারে। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। জিয়াউর রহমান তিনি জাযাকাল্লাহ জানিয়েছেন ওয়া ইয়াকুম, অনেক অনেক শুকরিয়া আপনাকে। মুফতি খায়রুদ্দিন ইবনে কাসিমি লিখেছেন কুলখানির কি হুকুম? ধন্যবাদ। কুলখানি, কুল বলতে বলতে সাধারণত যে কুল, চার কুল, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, এগুলো পড়া। এখানে ইসলামের কোনো হুকুম বিধান নাই যেরকম সবাই মিলে মানে কুল, চার কুল পড়তে হবে। এটা একটা মানুষ বানিয়ে নিয়েছে যে কুলখানি। খানি হচ্ছে মানে খানদান, এখানে মানে পড়া, পড়ার থেকে কুলখানি মানে কুল পড়া। তো এটা মানুষ একটা বানানো, এই জন্য এটাকে যে জরুরি মনে করে রসুম বানায় না, এটা বিদাত হবে। এমনি সাধারণত কবরবাসীর জন্য যে কোনো সময় দোয়া পড়া যায়। এই জন্য ওই দোয়া পড়ার জন্য আলাদা দিনক্ষণ নির্দিষ্ট করা যে 7 দিন, 3 দিন, 40 দিন, এটা ইসলামের হুকুমের মধ্যে নাই। তো কাজে কুলখানিটা ওই ধরনের। আর যখন যার প্রয়োজন হয় তারা ওরকম ভাবে কিছু দোয়া পড়বে, কিছু এইরকম নফল নামাজ পড়ে এই সওয়াব মা বাবাকে পৌঁছে দিতে পারেন, অথবা সাদকা করে সওয়াব মা বাবাকে পৌঁছে দিতে পারেন, এবং এইভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে সওয়াব মা বাবাকে পৌঁছে দিতে পারেন। এইভাবে যে কোনো ভাবেই ইসালের সওয়াব করতে পারেন। সুতরাং কুলখানি এটা কোনো শারীরিক পরিভাষা নয়। ইসালের সওয়াব মানে সওয়াব পৌঁছে দেওয়া, এটা হচ্ছে শারীরিক পরিভাষা। যে কোনো ভাবে নেকের কাজ করে, মানে যেটা ফরজ না আপনার জন্য কিন্তু নফল পর্যায়ের কাজ করে এই সওয়াব মা বাবাকে পৌঁছে দেওয়া যাবে। এটা জায়েজ আছে। এই জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে অথবা কোরআন তেলাওয়াত করে এভাবে মা বাবার, হ্যাঁ, তাকে সওয়াব পৌঁছে দিতে পারবেন। উমরা করে সেই উমরার সওয়াবটাও মা বাবাকে পৌঁছে দিতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে গত সপ্তাহে যে সোয়ালগুলো রয়ে গিয়েছিল সেগুলোর সংক্ষিপ্ত উত্তর আমরা জানব। আবু হুরায়রা সোহেল তিনি প্রশ্ন করেছিলেন, ইমাম সাহেবের সাথে 1 রাকাত অথবা 1-এর অধিক রাকাত যদি না পাই, তাহলে ইমাম সালাম ফেরানোর পর কি মুক্তাদি থানা পড়বে? ধন্যবাদ। মুক্তাদি যখন দাঁড়াবেন, যদি ইমাম সাহেবের সাথে পুরা নামাজ না পান, প্রথম দিকে 1-2 রাকাত ছুটে যায়, তা দাঁড়ানোর পরে প্রথমে আপনাকে সালাম মানে সানা পড়ে নিতে হবে। এখন অর্থাৎ প্রথম যখন দাঁড়াবেন তখন সানা পড়বেন, পড়ে এরপরে আলহামদুলিল্লাহ পড়বেন। তার মনে করতে হবে এটা আমার প্রথম রাকাত। তো ইমাম সালাম ফেরানোর পর দাঁড়িয়ে আপনি যে নামাজ পড়তেছেন এটা হচ্ছে আপনার শুরুর রাকাত, কারণ আপনি ইমাম সাহেবের সাথে আপনি শুরুর রাকাতটা পান নাই।
আর ওই রাকাতের মধ্যে কি ছিল? সানা ছিল। এই হিসেবে আপনাকে সালাম ফেরানোর পর দাঁড়িয়ে সানা পড়তে হবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, ওই শুরুর নিয়মেই, এবং সূরা মিলাইতে হবে, ওই শুরুর নিয়মেই নামাজটা পড়তে হবে। সুতরাং আপনার এই ক্ষেত্রে সানা পড়াটা নামাজের শুরুতে সানা পড়ার মতো এটা সুন্নত হিসেবে সাব্যস্ত হবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে তারেক রহমান তিনি প্রশ্ন করেছেন যে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে যেগুলোতে কর্মী হিসেবে কাজ করা শরীয়তের দৃষ্টিতে কেমন? ধন্যবাদ। ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো আছে আমাদের মতে, আমরা যা দেখেছি সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর তাদের কর্ম বা কাজ এগুলো সব জুয়ার অন্তর্ভুক্ত। সুতরাং এই কোম্পানিতে একে তো শরিক হওয়া বা ইন্স্যুরেন্স কিনা তাদের থেকে এটাও জায়েজ হবে না, এটা জুয়ার অন্তর্ভুক্ত, জুয়া হবে। আর কর্মী হিসেবে কাজ করলে আপনি দেখা যাচ্ছে যে তাদের সহায়তাকারী হলেন। এই জন্য জুয়া এবং সুদ এগুলো করা যেমন না জায়েজ, এর জন্য সহযোগী হওয়াও না জায়েজ। কাজেই এগুলোতে কোনো কর্মী হওয়াও যাবে না এবং এগুলোতে কোনো বিনিয়োগও করা যাবে না। এগুলো জুয়া এবং সুদের সমন্বয়ে গঠিত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, এবং এর থেকে আমাদের দূরে থাকতে হবে। অনেকে আবার ইসলামী নাম দিয়ে ইন্স্যুরেন্স বানিয়েছে, কিন্তু ওইগুলো এই ধরনেরই, যদিও নাম দিয়েছে ইসলামী ইন্স্যুরেন্স, কিন্তু দেখা যাচ্ছে তারা যে তাকাফুল হিসেবে যে ধরনের নিয়ম বানিয়েছে ওখানে ওই জুয়া এবং সুদ সেগুলো মানে দেখা যাচ্ছে তাদের কার্যক্রমের মধ্যে। সুতরাং এগুলো ইসলামের নাম দিলেও ইসলামী হবে না, এগুলো থেকে দূরে থাকতে হবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে দর্শক শ্রোতা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। 11টা বেজে গেছে, আমরা 11টার পার হয়ে গেছে, আমরা দেরি করতে চাচ্ছি না। তো এই পর্যায়ে আমরা আমাদের মাদ্রাসা সম্পর্কে কিছু আপডেট জেনে তারপর ইনশাআল্লাহ শেষ করে দেব। ধন্যবাদ। আমাদের যে মাসিক আদর্শনী পরিচালিত মাদ্রাসা হচ্ছে আমাদের মাদ্রাসা খাতুনে জান্নাত, এটা মানিকনগরে অবস্থিত, ঢাকা যাত্রাবাড়ির এখানে যাত্রাবাড়ির থেকে আপনার এখানে উত্তর দিকে, যাত্রাবাড়ি থেকে উত্তর দিকে এবং মুগদা থেকে দক্ষিণ দিকে, এটা মুগদা থানার অন্তর্ভুক্ত। তো মানিকনগর বাস স্ট্যান্ডের কাছেই একটা গলি আছে, নাম হচ্ছে মিয়াজান গলি। তো মানিকনগর মানে যাত্রাবাড়ির পরে হচ্ছে গোলাপবাগ, গোলাপবাগের পরে যাত্রাবাড়ির এদিকে আছে সায়দাবাদ, সায়দাবাদের পরে হচ্ছে গোলাপবাগ, গোলাপবাগের পরেই মানিকনগর। তো মানিকনগর বাস স্ট্যান্ডের কাছেই যে মিয়াজান গলি, সেই মিয়াজান গলিতে মাদ্রাসা অবস্থিত। তো আলহামদুলিল্লাহ এখানে মেয়েদের জন্য যুগোপযোগী দিন শিক্ষার, অর্থাৎ আপনি জেনারেল শিক্ষার সাথে সাথে তারা দিনী আলেমা হয়ে যেতে পারবে সেরকম ব্যবস্থা এখানে করা আছে। আর প্রতি 2 মাস পর পর 2 মাসের নুরানি মুআল্লিমা কারিনা ট্রেনিং হয়ে থাকে এখানে। যে সমস্ত বয়স্কা মেয়ে অনেক বয়স হয়ে গিয়েছে, এই বয়সে তারা কিন্তু নামাজ পারেন না, রোজা কোরআন শরীফ সহি করে পড়তে পারেন না, এরকম নিয়ম কানুন ওজুর মাস্টার মাসেল জানতেছেন না, পারতেছেন না, তাদের আলহামদুলিল্লাহ মাত্র 2 মাস এখানে যদি কোর্স করেন, 2 মাসের কোর্সের মাধ্যমেই কোরআন শরীফ সহি করে পড়তে পারবেন এবং নামাজের সূরাগুলো ভালো করে সহি করে মুখস্থ হয়ে যাবে। এর পাশাপাশি ওজু ইস্তেঞ্জার মাসলা মাসাইল নিয়ম কানুন দিনের উপরে চলার জন্য যা যথেষ্ট আলহামদুলিল্লাহ এখানে তালিমের মাধ্যমে সেগুলো আপনাকে শিখিয়ে দেওয়া হবে মাত্র 2 মাসের কোর্সে, এই নুরানি কারিয়ানা ট্রেনিং এর মাধ্যমে। আর যে মেয়েরা কোরআন শরীফ সহি করে পড়তে পারেন এবং চাচ্ছেন যে আমরা শিক্ষিকা হব নুরানির, বিভিন্ন মহিলা মাদ্রাসা আপনি পড়াতে পারবেন, তাহলে তাদের জন্য নুরানি মুআল্লিমা ট্রেনিং এর ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। তো নুরানি কারিয়ানা মুআল্লিমা ট্রেনিং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, ভর্তি তো এখন শেষ পর্যায়ে আছে। তবে যারা এসএসসি পরীক্ষা যারা দিয়েছেন তাদের এই তো সম্প্রতি 11 তারিখে তাদের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, সেটাও শেষ হয়েছে। তারা যদি এখন আসেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা ট্রেনিং এর মধ্যে নুরানি মুআল্লিমা বা কারিয়ানা ট্রেনিং এ এসে তারা একটা কোরআন শিক্ষার সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারেন। এটা একটা তার জন্য সুযোগ, কারণ তারা এসএসসি পরীক্ষা দিয়েছেন, এখন ফল প্রার্থীর মধ্যে মাঝখানে কিছু সময় আপনাকে পাচ্ছেন হাতে, এই সময়টা কোরআন শিক্ষার বিষয়ে আপনি কাজে লাগলে একটা আপনার জীবনের জন্য অমূল্য একটা সম্পদ হবে। সেই জন্য তাদেরকে আহ্বান করছি যে বর্তমান যে কোর্সটা শুরু হয়েছে নুরানি মুআল্লিমা কারিয়ানা ট্রেনিং, আপনি এর মধ্যে অংশগ্রহণ করতে পারবেন। এরপরে আমরা তো চিরে 2-1 দিনের মধ্যে আমরা ভর্তি বন্ধ করে দেবো, এরপর ভর্তি নেওয়া হবে না। সুতরাং 2-1 দিনের ভিতরে যদি আসতে পারেন, এসএসসি যারা পরীক্ষা দিয়েছেন এবং ফল প্রার্থী তাদের জন্য সুবর্ণ সুযোগ, নুরানি মুআল্লিমা এবং কারিনা ট্রেনিং এর মাধ্যমে তারা নিজের জীবনকে গড়তে পারেন। তা আলহামদুলিল্লাহ এছাড়াও এখানে কিতাব বিভাগ আছে। কিতাব বিভাগে বিভিন্ন এখন বিশেষ করে আমরা এখন ১ম শ্রেণীতে নুরানি কোর্সে ভর্তি করতেছি। যে মেয়েদের বয়স যাদের ৭ বছর হয়ে গিয়েছে তাদের এখানে ভর্তি করতে পারবেন আবাসিকভাবে। থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে, বা মাদ্রাসার আশেপাশে যারা আছেন তারা অনাবাসিক এখানে এসে পড়তে পারেন। এখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে। তা আলহামদুলিল্লাহ এই এই শিশুদের ট্রেনিং, নুরানি ট্রেনিং এখানে তো ভর্তি নেওয়া হচ্ছে। এখানে আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক সেগুলো ইনশাআল্লাহ পড়ানো হচ্ছে। জেনারেল শিক্ষা এর সাথে
যুক্ত আছে আলহামদুলিল্লাহ। তো সকলের প্রতি দাওয়াত রইল। আর আমরা যা শুনলাম মাসলা মাসাইল আমরা এগুলো শেয়ার করে দেব। যাতে করে আমাদের অন্য ভাই যারা বন্ধু যারা আছেন তারা যাতে এই মাসলাগুলো জেনে আমল করতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সবার প্রতি অনেক অনেক শুভকামনা এবং দোয়া জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠানের দাওয়াত জানিয়ে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।